যেদিন আমাদের এখানে পার্সিয়ান কেকটা ফেনী থেকে পার্সেল করে পাঠানো হয় গাড়িতে এজেস্টেনের মাধ্যমে, সেদিন আমরা বাসায় এনে এটাকে শ্যাম্পু দিয়ে গরম পানিয়ে গোসল করার পরে এখানে আমি বড় নদী সুরমা মাছ ছিল কয়েক পিস, ওইগুলোকে সিদ্ধ দিয়ে দিলাম। আর কি কি রান্না করবো অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আসলে আমি একটু বিজি আছি, কারণ হলো আমার এই বাসাটা আবারও আমরা ছেড়ে দিয়েছি বিভিন্ন যন্ত্রণার কারণে। এখন আমাকে বাসা দেখার জন্য, বাসা খোঁজার জন্য প্রতিদিন 2-1 বার করে বের হতে হয়। আর এই বাসা খোঁজাকে কেন্দ্র করে আমি হাঁটতে হাঁটতে আমার পায়ের ব্যথা একদম জ্বরে চলে এসছে। তো যাই হোক, এখন আমি বাসা খুঁজতেছি হলো খিলগা, বাসাবো, মুগদা এসব দিকে খুঁজতেছি, কারণ ওইদিকে আউটসাইডে চলে যাব, এই এলাকাতে আর থাকবো না। শান্তিনগরে অশান্তির জায়গা, এই শান্তিনগর মানুষ বলে শান্তির জায়গা। আমার কাছে মনে হয় আমার জীবনে যত ঝড় তুফান অশান্তি, যত রকমের যন্ত্রণা বেরিয়েছে সবই শান্তিনগরের জায়গায় থাকাতে। আর এই শান্তিনগরের জায়গা থাকাতে মানুষ আমাকে এত প্রকারে হিংসা করছে যে হিংসার জ্বালায় আর এখানে থাকতে পারছি না, তাই চলে যাব। আর এই তো আমি মাছটা ভেজে তারপর মশলা কষিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এই মাছটা ছিল কালী বাউস, আর কালী বাউসের যে মাথা লেজটা ওটা দিয়ে আমি আজকে মুগ ডাল রান্না করব। আমার বাচ্চারা, মানে আমার বড় ছেলে মেজো ছেলে, আমরা মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট খেতে অনেক পছন্দ করি। আর এটা শুধু ভাত দিয়ে না, এটা রুটি পরোটা দিয়ে খেতে ভারী মজা লাগে। তো মুগ ডালটা আমি রসুন বাটা দিব, আদা বাটা টাটা এসবগুলো একসাথে ছিল রসুন বাটার সাথে, ওটা দিয়ে কষিয়ে আমি মাথা কষিয়ে নেব। মাথা কষিয়ে নেওয়ার পরে ডালটা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দিব। আসলে রান্না তো জাস্ট একটা আর্ট, আপনি যেভাবে করবেন সেভাবে হবে। আর এখানে ফেজে কথা বলা, রান্না দেওয়া মানে যে আপনাদেরকে শিখাচ্ছি তা না, এটা একটা বিনোদন, এটা ছাড়া আর কিছুই না। শুরুতে কথাগুলো শুনে হয়তো আপনারা বলবেন যে কোথা থেকে এত শত্রু আসলো, কেন আপনাকে এত হিংসা করছে, বা কেন আপনি এখান থেকে চলে যাচ্ছেন শত্রুর কারণে। আসলে ভাই, একটা এলাকায় যখন একই জায়গার একই পরিবারের মানুষজন আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে থাকে, তখন দেখবেন যে এই বাসার কথা ওই বাসায়, ওই বাসার ভেজাল এই বাসায়, না বললেও বলে বলতেছে, কেউ না আসলেও বলে গিয়ে সব কিছু বলে আসছে। মানে এইভাবে যে একটা মানসিক যন্ত্রণা, যে একটা মানসিক টেনশন, এই জিনিসগুলো লোড আর নিতে পারছি না। আমি কিন্তু কারোর সাথে একসাথে থেকে কোনো কথা গবেষণা করা, বা একসাথে থেকে কারোর পিছনে লেগে থাকা, বা কারোর সাথে আড্ডা দিয়ে কথা বের করা, এই জিনিসগুলো না আমার মধ্যে একদম নাই। এসব অভ্যাস থেকে আমি দূরে থাকি সব সময়। আর আমি সবসময় বাসাতে থাকতে পছন্দ করি। কারো বাসায়, কোনো জায়ের বাসায় বা কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়ে যে আমি আড্ডা দিব, সেই সময়টাও পাই না। আর আমার আম্মুরা যেহেতু ঢাকায় বাসা নিয়েছে, ওখানে মাঝে মাঝে যেতে হয়। আমি না গেলে আব্বু অনেক মনে কষ্ট নেয়। আব্বু বলে, তুই আসোস না কেন, আমাকে দেখোস না কেন, আমার দেখার দায়িত্ব শেষ কিনা, বিভিন্ন কথা বলাকে কেন্দ্র করে আমার যেতে হয়। না হয় বিশ্বাস করবেন, আমার আব্বুর বাসায়ও আমার যেতে একদম মন চায় না। আমি প্রতিনিয়ত এত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে বেঁচে থাকতে হচ্ছে যে আমি এই নিজের সাথে লড়াই করে আর পারছি না। তো আপনারা বলবেন কিসের এত লড়াই? গাইজ, সবার জীবনে কিছু না কিছু যন্ত্রণা থাকে। তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। আমার বড় ছেলে প্রচণ্ড ডায়েট করে, ও লাল চালের ভাত খাবে, তাই লাল চাল রান্না করেছি। আর শরীর মানসিকতা দুটোই খারাপ, বকবক করতে পারছি না। সবাই পাশে থেকে আমাকে ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।